বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে। টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন শহর। রোববার রাত থেকে হামলার নতুন ওয়েভ শুরু করে ইরান। দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই আঘাত হানে তেল আবিব, পেতা তিকবা সহ আশপাশের অঞ্চলে। মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন 2 Promise 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। مرزی رو نمیشناسه هر کی رو دلش خواست কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন, কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। معنی حرف اینه که حالا که داره این کارا رو میکنه با اجازه آمریکا داره این کارو میکنه। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় আইডিএফ, যেখানে অবস্থান করছিল আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনিক রহমান, যমুনা নিউজ।